হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। মা বাবার সাথে দিনগুলো খুব ভালো কেটে যাচ্ছে। খুলনাতে মার বাসায় আছি জন্য মা আমার পছন্দের অনেক কিছু বানিয়ে খাওয়াচ্ছে। শীতে বাসায় পিঠাপুলি বানানোর ধুম পড়ে যায় প্রত্যেক বছরই, এবারও ব্যতিক্রম নয়। এবার শীতে মা সেমাই পিঠা, দুধ পুলি, পাটিসাপটা, চিতই পিঠা, দুধ চিতই, ঝাল চিতই এগুলো বানিয়ে খাইয়েছে। আমার পছন্দের সবগুলা পিঠা। পিঠাগুলি কিভাবে বানানো হলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার মা যেভাবে বানায় সেটি আপনাদেরকে দেখাবো। চলুন তবে শুরু করা যাক। দুধ পুলি বানানোর জন্য এই যে নারকেল কোড়া হচ্ছে। পুর বানানোর জন্য নারকেল কোড়ানোর পর জাল দেওয়ার জন্য নারকেল চুলায় চড়িয়ে দেওয়া হয়েছে। চিনি মিশিয়ে নাড়তে নাড়তে পানি শুকিয়ে এরকম শক্ত পুর রেডি করে নেওয়া হয়েছে। সেমাই পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি গরম পানিতে দিয়ে এরকম খামি রেডি করে নেওয়া হয়েছে, সেটা দিয়ে সেমাই পিঠা কাটছে মা। আমিও মাকে হেল্প করছিলাম, কিন্তু আমি ঠিক সেমাই পিঠা কাটতে পারি না, যার জন্য আমি লম্বা লম্বা চিকন চিকন বড় বড় ওই রকম করে রাখছিলাম, সাপের মতো ওইটা। তারপর দুধ পুলি পিঠা বানানোর জন্য ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছিলাম। একটা বড় রুটি বানিয়ে নিয়ে সেটা ছোট গ্লাস দিয়ে কেটে কেটে নিচ্ছিলাম যাতে সবগুলো শেপ সমান হয়। এই রুটিগুলো বেশ একটু মোটা মোটা করে বানাতে হয় যাতে দুধ পুলি পুর ভরার পরেই ফেটে না যায়। ছোট ছোট রুটির মধ্যে নারকেলের পুর ভরে এরকম ছোট ছোট পুলি পিঠা বানিয়ে নিচ্ছিলাম। দুধপুলি পিঠাগুলো মাই বানাচ্ছিল, সুন্দর সুন্দর শেপ করে করে বানাচ্ছিল, এক একটা এক এক শেপের। মুখগুলো ভালো করে টিপে টিপে বন্ধ করে দিচ্ছিল নারকেলের পুর ভরে ছোট ছোট পিঠা। এই যে দুধপুলিগুলো রেডি। এরকম করে সবগুলো ছোট ছোট রুটি দিয়ে পুলি পিঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছিল। এরপর পুলিগুলো ভেজে নেওয়া হচ্ছিল ঘিতে। একটা কড়াইতে ঘি নিয়ে সেই গরম ঘিতে পুলিগুলো ভেজে নেওয়া হচ্ছিল। আর এদিকে দুধ জাল দেওয়া হচ্ছে ঘন করে চিনি দিয়ে। বাবা ঘন করে দুধ জাল দিচ্ছে। তারপর অল্প অল্প করে বানিয়ে রাখা পুলি পিঠা এবং সেমাই পিঠাগুলো দুধের ভিতর দিয়ে দেয়া হচ্ছে অল্প অল্প করে, একবারে বেশি করে না। বাবা মা একসাথে কাজগুলো করছিল।
বাবা অনবরত দুধটা নেড়ে দিচ্ছিল যাতে পিঠাগুলো একটার সাথে অন্যটা লেগে না ধরে বা দুধটা লেগে না ধরে পাত্রে। আর এভাবে পিঠা জাল দিয়ে পরে দুধ ঘন হয়ে গেলে পিঠা রেডি। পিঠাটা খেতে অসাধারণ হয়েছিল। আমরা সেমাই পিঠা আর দুধ পুলি একসাথেই বানিয়েছিলাম। একদম ক্ষীরের মতো স্বাদ মনে হচ্ছিল। আমি এবং আমার বোন দুজনেই খুব পছন্দ করেছিলাম পিঠাটি। এই যে ভাজা পুলিগুলো ঘির গন্ধ আসছিল সুন্দর একটা, আর খালি খালি খাওয়া যাচ্ছিল। খালি খালি ভাজা পুলিগুলো খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। পিঠাটার থিকনেসটা লাস্ট পর্যন্ত দুধ ঘন হয়ে এরকম হয়েছিল, একদম পুরো ক্ষীরের মতো, এবং সুন্দর স্মেল আসছিল পিঠাটা থেকে, খেতে খুবই, এবং মিষ্টিটাও একদম ঠিকঠাক মতো হয়েছে। খুব বেশি মিষ্টিও না, কমও মিষ্টি না। আর বেশি মিষ্টি অতটা ভালো লাগে না। আর পিঠাগুলোর যে সাথে একটা কোনোটা লেগে ধরেনি, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল আলাদা। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে দুধ আর চালের গুঁড়ার মিশ্রণ তৈরি করা হচ্ছিল। আর সুজি ভাজা চলছে। ঘন দুধের ভিতর সুজি মিশিয়ে সুজির ক্ষীর বানানো হবে। পাটিসাপটার পুরের জন্য সুজির ক্ষীর বানানো হচ্ছে, আর নারকেলের পুর তো আছেই। পুলি পিঠার পুরের মতো করেই একইভাবে পাটিসাপটার জন্য নারকেলের পুর তৈরি করা হয়। ফ্রাই প্যানে 1 চামচ ঘি নিয়ে সেটি ভালো করে ফ্রাই প্যানের চারপাশে ব্রাশ করে নিতে হবে। তারপর চালের গুঁড়ির যে মিশ্রণটা বানানো হয়েছিল সেটি 1 চামচ ফ্রাই প্যানের উপর দিয়ে দিতে হবে। মিশ্রণটা একটু শক্ত হয়ে এলে তার ভিতর নারকেলের পুর লম্বা করে হাত দিয়ে পিঠাটার উপর দিয়ে দিতে হবে, এবং তার একটু পরেই পিঠাটা আস্তে আস্তে খুন্তির সাহায্যে বা হাতের সাহায্যে মুড়িয়ে নিতে হবে। তাহলেই ব্যাস, পাটিসাপটা পিঠা রেডি। সুজির ক্ষীর দিয়েও সেম প্রসেসে সবগুলা পিঠা বানিয়ে নেওয়া হচ্ছে।
এই যে রেডি হয়ে গেছে গরম গরম পাটিসাপটা পিঠা, যেমনি সফট তেমনি খেতে সুস্বাদু। শীতের সকালে মুখে কামড় দিলে জাস্ট ও, কার কার পছন্দ এরকম গরম গরম পাটিসাপটা পিঠা সফট সফট। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে সাঁচের ভিতর চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে মাটির সরা দিয়ে ঢেকে একটা ভেজা কাপড় দিয়ে চারপাশটা মুড়িয়ে রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনা খুললেই পিঠা রেডি। একটা ছুরির সাহায্যে পিঠা উঠিয়ে নিতে হবে। কি সুন্দর নরম ফুলকো চিতই পিঠা। শীতের সকালে এরকম গরম গরম চিতই পিঠা দিয়ে সরিষা ভর্তা, শুটকি ভর্তা, নানা রকমের ঝাঁঝালো ভর্তা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। কার কার এরকম ভর্তা পছন্দ? আর এটি এই নরম ফুলকো চিতই পিঠা গরম থাকতে থাকতেই দুধে ভিজে দিলেই তৈরি হয়ে গেল দুধ চিতই। দুধে ভিজলে পিঠাগুলো আরও নরম ও ফুলে যায়। ঝাল চিতই বানানোর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে নিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে চালের গুঁড়ার মিশ্রণের সাথে গরম জল নিয়ে ভালোভাবে নাড়তে হবে, যাতে মিশ্রণটির সাথে পেঁয়াজ কাঁচামরিচের যেই মাখাটা সেটি ভালো করে মিশে যায়। তারপর মিশ্রণটি সাঁচের ভিতর দিয়ে চিতই পিঠার মতোই সরা দিয়ে ঢেকে 1 মিনিট পর সরাটা উঠিয়ে নিলেই রেডি হয়ে গেল পিঠা, সফট সফট ঝাল চিতই। পিঠাটার স্বাদটা কিন্তু দারুণ হয়। যারা মিষ্টি অতটা পছন্দ করে না তাদের জন্য এটা বেস্ট। আর এই ঝাল চিতই পিঠা খাওয়ার জন্য কোনো ধরনের ভর্তা বা দুধের ভিতর ভেজানোর প্রয়োজন পড়ে না। এটি এমনি এমনিই খাওয়া যায়। যারা কখনো খাননি তারা একবার বাসায় ট্রাই করতে পারেন। আমি আপাতত পৌষ সংক্রান্তি এগুলো খেয়ে কাটিয়েছি। তোমরা কে কি পিঠা বানালে বলো দেখি পৌষ সংক্রান্তিতে।